আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি ভয়ানক গুনাহ নিয়ে কথা বলবো যা সমাজের শিরা উপশিরায় বিষের মতো ছড়িয়ে পড়ছে। এই পাপ শুধু আখিরাতেই শাস্তির কারণ নয়, দুনিয়ার বুকেই আপনি এর কঠিন পরিণাম ভোগ করবেন। আজ আমরা জানব জিনা কি, কুরআন ও হাদিস কি বলছে, দুনিয়ায় কি শাস্তি হয় এবং এই ভয়াবহ গুনাহ থেকে বাঁচার উপায় কি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা জিনার কাছেও যেও না, এটি অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। সূরা ইসরা আয়াত ৩২। লক্ষ্য করুন, আল্লাহ বলেন কাছেও যেও না, মানে চোখের জিনা, কণ্ঠের জিনা, মেসেজের জিনা, চ্যাট সবই জিনার পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রতিটি অঙ্গই জিনা করে। চোখের জিনা হলো দৃষ্টি, কানের জিনা হলো শ্রবণ, জিহ্বার জিনা হলো কথা, হাত পা সব অংশও জিনা করে। জিনা শুধু আখিরাতের পাপ নয়, দুনিয়াতেও ভয়াবহ শাস্তি আসে। যেমন সম্মান ধ্বংস হয়ে যায়, সমাজে মুখ দেখানো যায় না, মানুষ বিশ্বাস হারায়, রিজিক থেকে বরকত উঠে যায়। জিনা করার কারণে আল্লাহ রিজিক থেকে বরকত উঠিয়ে নেন, হৃদয় অস্থির হয়ে পড়ে, শান্তি থাকে না, ভয় ও সন্দেহে জীবন বিষাদময়, বিয়ে, পরিবার ও সন্তানের জীবন ভেঙে পড়ে, কালের গজব নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজে জিনা ছড়িয়ে পড়ে তখন তাদের মধ্যে মহামারী ও দুর্ভিক্ষ দেখা দেয়। আজকের HIV, এইডস, আত্মহত্যা, বিষণ্ণতা সবই জিনার ভয়াবহ পরিণতির উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাকারী যখন জিনা করে তখন তার ঈমান তাকে ত্যাগ করে চলে যায়। আরেক হাদিসে এসেছে, মেরাজের রাতে আমি এমন কিছু লোক দেখেছি যাদের সামনে পচা গোশত রাখা হয়েছে, কিন্তু তারা তাজা গোশত ছেড়ে সেই পচা গোশত খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই নারী পুরুষ যারা হারাম সম্পর্ক করেছিল। অর্থাৎ জিনাকারীদের কিয়ামতের দিনে অপমানজনক শাস্তি হবে। এক যুবক প্রতিদিন রাতের অন্ধকারে গোপনে হারাম সম্পর্কে লিপ্ত হতো। একদিন দুর্ঘটনায় মারা যায়। তার মোবাইলে পাওয়া গেল শত শত অশ্লীল ভিডিও ও চ্যাট। মৃত্যু তার জন্য হলো লজ্জার, অপমানের ও আযাবের সূচনা। একটি হাদিসে রয়েছে, যেভাবে কেউ জীবন কাটায় আল্লাহ তাকে সেভাবেই মৃত্যু দেন। এই জিনার গুনাহ থেকে বাঁচার উপায় কি? এক, তাওবা করুন। হে আল্লাহ, আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলেন, যারা তাওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দেন। সূরা ফুরকান আয়াত ৭০। ২, সব হারাম সম্পর্ক ছিন্ন করুন। নম্বর ডিলিট করুন, ব্লক করুন, পর্দা মেনে চলুন। ৩, নামাজ কায়েম করুন। নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। ৪, বিয়ে করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, হে যুব সমাজ, যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে। একাকিত্ব থেকে দূরে থাকুন, ইবাদত, ভালো সঙ্গ ও ইসলামিক জ্ঞান অর্জনে সময় দিন। প্রিয় দর্শক, জিনা এমন একটি গুনাহ যা আপনার সম্মান, রিজিক, জীবন ও আখিরাত সবকিছু ধ্বংস করে দিতে পারে। এই গুনাহ করলে আপনি দুনিয়ার বুকেই শাস্তি পাবেন। অশান্তি, লজ্জা, রোগ, বিপদ সব আপনার জীবনে নেমে আসবে। তাই এখনই ফিরে আসুন। হে আল্লাহ, আমাদের চোখ, হৃদয়, হাত পা সব হেফাজত করো। আমাদের হারাম থেকে দূরে রাখো। আমাদের হালাল পথে চলার তৌফিক দাও। আমিন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।